আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি মাহমুদ স্যার। আজ তোমাদের যারা এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়ো তাদের একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। তাদের একটি সাবজেক্ট হচ্ছে কি আইসিটি। আইসিটি সাবজেক্টে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের আমি একটা টপিকস আলোচনা করব, কিভাবে মৌলিক সার্কিট তৈরি করতে হয় ওইটা আমি তোমাদের দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে চলো কিভাবে গেটটা তৈরি করা যায় আমি এখন তোমাদের দেখাবো। আশা করি এই লেকচারটা তোমাদের লাইফের অনেক উপকার হবে। শুধু ইন্টার ক্ষেত্রে উপকার হবে না, যারা অনার্স পড়ো ওদের ক্ষেত্রে উপকার হবে। চলো কথা না বাড়িয়ে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে কি দেখছো? মৌলিক ফুল এটা। এখানে এসের একটা মান দেওয়া আছে, সিওর একটা মান দেওয়া আছে। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে ইনপুট আছে এবিসি, এ বি সি ইনপুট আছে। তো যেহেতু ইনপুট আছে তো এর জন্য আমি একটা ইনপুট আঁকবো। এটা হচ্ছে এর জন্য। আবার এখানে বি আছে, বি এর জন্য আমি একটা ইনপুট আঁকবো। আবার এখানে সি আছে, সি এর জন্য আমি একটা কি আঁকবো? ইনপুট আঁকবো। ঠিক আছে? আবার শিক্ষার্থীবৃন্দ দেখো, এর উপর নট আছে। এর উপর নট থাকলে ছোট একটা ইনপুট, আবার কি এর উপর নট ছোট। আমরা জানি নট গেট দেখতে এইভাবে। শিক্ষার্থীবৃন্দ, এটা তোমার মনে রাখতে হবে। এটাকে কি বলে? নট গেট। তাই যেহেতু নট গেট, আমি একটা নট গেট এঁকে দিই। এটা উল্টা ভাবে লেখো, এটাকে এ নট বলে। এ নটের কারণে একটা নট গেট। আবার কি বি এর উপর নট আছে, বি এর উপর তার কারণে আবার বি এর জন্য একটা নট গেট। এইটা নট গেট আমি আইকা দিলাম বি নট। আবার কি সি এর উপর নট আছে, সি এর জন্য একটা নট গেট এঁকে দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? ওকে, সি এর জন্য একটা নট গেট রাখলাম। ওকে শিক্ষার্থীবৃন্দ, এবার চলে আসলাম মূল গেটে চলে আসি। প্রথমে অ্যাশের গেটটা কোন? এই যে এই মানটা দেখতেছো, এটা কি আমার গুণাকার আছে না? আমরা জানি গুণাকার থাকলে এন্ড গেট, এটা তোমার জানতে হবে। আর এন্ড গেটটা দেখতে ডি এর মতো। এন্ড গেট দেখতে কি ডি এর মতো, আর এন্ড গেটটা গুণাকার থাকে ডি এর মতো। তো শিক্ষার্থীবৃন্দ, এটা কি গুণাকার আছে, এটার জন্য আমি একটা কি আঁকলাম? এন্ড গেট আঁকলাম। লিখে দাও এ নট বি নট তিনটাই। তো এ নোট আছে, এটা এ থেকে যোগ করবা। বি নোট আছে, বিটা বি থেকে, সি টা থেকে সি থেকে। ঠিক আছে? আবার শিক্ষার্থীবৃন্দ, এটাও গুণাকার আছে, এটার জন্য একটা এন্ড গেট। লেখো এ বি সি আই। তো এটা এ থেকে দিলা, বি নটটা বি নট আর সি টা সি থেকে। ঠিক আছে? এবার তৃতীয়টা, এটাও গুণাকার আছে। তো গুণাকারে দেখো এখানে কি হয়, বি মানটা তুলি আমরা। মানে এ নোট আছে, এটা এ নোট থেকে যোগ করছো, বিটা বি থেকে, সি নোটটা সি থেকে। ঠিক আছে? আবার এটাও গুণাকারে আছে, গুণাকার থাকলে এন্ড গেট। তোলো এ বি সি আই। তো এটা এ থেকে, বিটা বি থেকে, আর সিটা সি থেকে। ওকে, মাঝখানে কি আছে শিক্ষার্থীবৃন্দ? এখানে প্লাস 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 মানে যোগাকার আছে। আমরা জানি যোগাকার থাকলে অর গেট। অর গেটটা দেখতে ঠিক এরকম শিক্ষার্থীবৃন্দ, এটা মনে রাখতে হবে। এটা কি অর গেট। ঠিক আছে? তো এটা প্লাস প্লাস আছে, যেহেতু প্রত্যেকটা প্লাস কি এই চারটা গেটের উপর মডিফাই করে, এই কারণে চারটা গেটের উপর কি আমরা করলাম? অর গেট আঁকলাম। এইটাকে কি বলে? অর গেট। ঠিক আছে? তারপর যোগ করে দিলাম। এটা আমি কি করে দিতেছি? সম্পূর্ণ যোগ করে দিতেছি। ওকে, তারপর মানটা ফুল লিখে হবে এ বি সি আই, তারপর প্লাস কি এ বি সি আই। ঠিক আছে? তারপর লিখবা এ বি সি আই, তারপর প্লাস কি এ বি সি আই। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এবার দ্বিতীয়টা চলে এসো সিও। এই যে এটাও গুণাকার আছে, গুণাকার থাকলে আবার কি এন্ড গেট। লেখো এ নট বি সি আই। তো এ নটটা এ থেকে, আর বিটা বি আর সিটা সি। আবার দ্বিতীয়টা, এটাও গুণাকার আছে, গুণাকার থাকলে এন্ড গেট। ঠিক আছে? এ বি সি আই। তো এটা এ থেকে, আর বি নটটা বি আর সি নটটা সি। আবার দেখো এটাও গুণাকার আছে, এটার জন্য আমরা কি করলাম? গুণাকারে লিখলাম এ বি সি আই। তারপর এটা এ থেকে, তারপর বিটা বি থেকে যোগ করলাম, সি নটটা সি থেকে। ঠিক আছে? আবার পরটাও কি গুণাকার আছে, গুণাকার থাকার কারণে কি এন্ড গেট এ বি সি আই। মানে এটা এ থেকে, তারপর বিটা বি, সিটা কি সি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? মাঝখানে কি আছে? প্লাস আছে। এই প্লাস তার কারণে কি অর গেট। আর এই প্লাসটা কি চারটা গেটের সমষ্টি, মানে মডিফাই করতেছে। এখানে একটা অর গেট, আর অর গেট যোগাযোগ থাকে। এই যে অর গেট আঁকলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এখন যোগ করে দিবা। এই আমরা যোগ করলাম। ঠিক আছে? পড়ালা পুরো ফলটা লিখলাম। সিউ সমান সমান এ নট বি সি আই, তারপর এ বি সি আই। ঠিক আছে? তারপর আবার কি এ বি সি আই, এ বি
বাস শিক্ষার্থীবৃন্দ, তো আমাদের গেটটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ, তোমার আমার এই গেটটা দেখতে পাচ্ছ, তোমরা বাসায় নিয়মিত প্র্যাকটিস করো। তোমরা যদি এটা প্র্যাকটিস করো, আশা করি তোমাদের লাইফে অনেক উপকার আসবে। এই গেটটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কোনো টেনশনের দরকার নেই, জাস্ট ঠান্ডা মাথায় পড়াশোনা করো। ওকে, তা আজ এ পর্যন্ত থাকবে। আমি মামুন স্যার আগামী ক্লাসে আরো নতুন নতুন লেকচার নিয়ে আমি মামুন স্যার হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।